শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? ঠান্ডা কেমন লাগছে? আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। ঠান্ডায় প্রায় জমেই গেছি। কালকের থেকে এত ঠান্ডা পড়েছে না, আমার ঠান্ডা একটুও ভালো লাগে না। ঠান্ডায় এই যে গুটি গুটি মেরে বসে থাকা একদম পছন্দ হয় না। যাই হোক, আজকে কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, ডিমের ঝোল করছিলাম, তো ডিমটা আলুটা ভালো করে ভেজে নিলাম নুন আর হলুদ দিয়ে। ভেজে ডিম আর আলু তুলে ফেললাম। এবার এখানে একটু তেল দেবো, তেল দিয়ে ফোড়ন দিয়ে বাকি মশলাটা আমি কষবো। আর এদিকে আমি একটু মেথি শাক বসিয়ে দিয়েছি। প্রথমে একটু রসুন ফোড়ন দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে বেগুনগুলো ভাজা ভাজা হবে, তারপর ওর মধ্যে মেথিটা দিয়ে দেবো। এদিকে আমি ডিমের ঝোলের মশলা কষতে শুরু করে দিয়েছি। প্রথমে গিলা মশলাগুলো কষছি, তারপরে আমি এর মধ্যে শুকনো মশলা দিয়ে দেবো। শুকনো মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা কষে নিই। কষতে কষতে ভাবছিলাম যে ঠান্ডায় কি করব, এত ঠান্ডা লাগছে না, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, ভাল লাগছে না। যাই হোক, আমার ডিমের মশলা কষা হয়ে গেছে, এদিকে বেগুনটাও মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মেথি শাকগুলো ছেড়ে দেবো। মেথি শাকগুলো আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, জল ঝরিয়ে রেখেছি। এবার মেথি শাকটা দিয়ে একটু নুন দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো, যাতে মেথি শাকের যে জলগুলো সেগুলো বেরিয়ে যাবে। তারপর আস্তে আস্তে ভাজা ভাজা করে মেথি শাকটাও আমি নামিয়ে নেব। মেথি শাক খেতে কার কার ভালো লাগে? আমার মেয়ে ভীষণ মেথি শাক ভালোবাসে। মেথি শাকের পরোটা, মেথি শাকের এই যে এটা করছি না, এগুলো সব ভালোবাসে। যাই হোক, ডিম আর আলু দিয়ে ভালো করে কষে নেব। কষে নিয়ে এবার জল দিয়ে দেব। জল দিয়ে ফুটে উঠলে ডিমের ঝোল আমার কমপ্লিট। মোটামুটি ডিমের ঝোল হয়ে যাবে। এদিকে ডিমের ঝোল হয়ে গেছে, আমি এবার গরম মশলা দিয়ে ডিমের ঝোলটা আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আর আমার গাছের ধনেপাতা দিচ্ছি, কিন্তু এত সুন্দর গন্ধ না, আমার রান্নাতে ধনেপাতা দিলে খুব ভালো লাগে। যাই হোক, এদিকে ডিমের ঝোলও মোটামুটি হয়ে গেছে, আর এদিকে মেথি শাকও ভাজা ভাজা হয়ে গেছে। মেথি শাক কিন্তু শুধু খাওয়া যায় না, যে কোনো কিছু দিয়ে রান্না না করলে তিতকুট তিতকুট হয়। ডিমের ঝোল হয়ে গেছে, ডিমের ঝোলটা এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি বসিয়ে দেব একটু বড়া ভাজা। বাঁধাকপির বড়া ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি একবারে করি কি, বাঁধাকপিটাকে টুকরো টুকরো করে কেটে রেখে দিই। তারপরে যেদিন যেদিন আমার ইচ্ছা হয় সেদিনকে আমি ব্যাটার বানিয়ে বড়াটা ভাজি। তো বাঁধাকপির বড়া ভাজাও বসিয়ে দিয়েছি। এদিকে মেথি শাক আমার হয়ে গেছে, মেথি শাক আমি নামিয়ে নেব। আর ভাত তো আমার হয়ে যাবে। আজকে মেনুতে ছিল ভাত, এটা হচ্ছে ডিমের ঝোল আর ডাল, আর ছিল মেথি শাকের ভাজা ভাজা আর বড়া ভাজা। এই ছিল আমার দুপুরবেলার খাবার।